নারী সংস্কার কর্মকাজের জন্য নারী কমিশন গঠন করা হয়েছে। এই নারী কমিশনের মহিলারা লিখিত প্রস্তাবে তারা প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে জমা দিয়েছে। তারা লিখিত যে প্রস্তাব দিয়েছে তারা সেই প্রস্তাবে তারা অনেকগুলো নারী সংস্কারের কথা উল্লেখ করেছে। তবে এই প্রস্তাবগুলির মধ্যে এমন কিছু প্রস্তাব তারা উল্লেখ করেছে যা সরাসরি কোরআন হাদিসের বিরোধী। তার মধ্যে দুইটি উল্লেখযোগ্য কোরআন বিরোধী প্রস্তাব হলো সম্পত্তির ক্ষেত্রে নারী পুরুষ সমান সমান ভাগ করতে হবে, অথচ এখানে কোরআনের আইন হলো দুইজন নারীর সমান সম্পত্তি একজন পুরুষ পাবে। এখানে আল্লাহর কোরআনে এই আদেশে অনেকগুলো হিকমত রয়েছে যা নাস্তিকরা বুঝতে পারবে না। একজন নারী বাবার সম্পত্তির হক রয়েছে, নারীর ভাইয়ের সম্পত্তির হক রয়েছে, স্বামীর সম্পত্তির হক রয়েছে, ছেলের সম্পত্তির হক রয়েছে। 2 নম্বর প্রস্তাব হলো যেসব নারীরা যৌন কর্ম করবে, অর্থাৎ যারা ব্যবসাগিরি করে, তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, যা কোরআন হাদিসের সরাসরি বিরোধিতা করেছে। এরকম প্রস্তাব যারা প্রকৃতপক্ষে নিজেরা ব্যবসা বা যৌনকর্মী তারাই দিতে পারে। এমন প্রস্তাব যদি কেউ বাস্তবিক করে বা করতে চায়, সে ডাইরেক্ট কোরআন হাদিসের সাথে যুদ্ধের ঘোষণা করবে। আর 90% মুসলমানের দেশে আল্লাহর আইনের বিরোধিতা কেউ যদি করতে চায়, যদি কেউ আল্লাহর আইনের বিরোধিতা করে, বাংলার জনগণ লাথি মেরে তাদেরকে ক্ষমতা থেকে নেমে দেবে। বিগত জালিম সরকারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এত ক্ষমতা থাকা সত্ত্বেও তারা টিকতে পারে নাই। কোনো জালেম সীমা লঙ্ঘনকারী ক্ষমতাবান বাংলার জমিনে টিকতে পারে না, পারবেও না। তাই বলবো, নারী সংস্কারে যে কোরআন বিরোধী যে লিখিত প্রস্তাব করা হয়েছে তা বাতিল করে যারা কোরআনের বিরুদ্ধে আইন করতে চায় তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে এবং প্রকাশ্যে তাদেরকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। নারী বিষয়ে যত সংস্কারের প্রস্তাব প্রয়োজন তা করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সংস্কারের নামে কোরআনের আইনের বিরুদ্ধে আইন আমরা মেনে নিব না। আমরা পরিবর্তনের যে জোয়ার দেখতেছিলাম তা দেখে আমরা সন্তুষ্ট ছিলাম এবং আমরা এও চেয়েছি যতদিন সংস্কার প্রয়োজন ততদিন তত্ত্বাবধায়ক সরকার থাকুক। দেশের উন্নতি হইতেছে, পরিস্থিতি সব ঠিক হইতেছে, কিন্তু সংস্কারের পরিবর্তনের নামে যদি আল্লাহর আইনের বাইরে যেতে চায়, তাহলে যত উন্নতি করুক না কেন তাদেরকে এক মুহূর্তের জন্য বাংলার জনগণ ক্ষমতায় রাখবে না। আমরা চাই ক্ষমতায় আসেন, আরও থাকেন, আল্লাহর আইনের বাইরে যায়েন না, তাহলে খুবই পরিস্থিতি খারাপ হবে। আশা করি আপনারা বুঝবেন।